শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা পড়ব চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় দুর্ঘটনা ও প্রাথমিক চিকিৎসা। চলো দেখি কি আছে এই অধ্যায়টিতে। দৈনন্দিন জীবনে দুর্ঘটনা। সুস্থ থাকার পাশাপাশি আমাদের দেহের সুরক্ষাও প্রয়োজনীয়। নানা রকম দুর্ঘটনার কারণে আমাদের জীবনের সুরক্ষা নষ্ট হয়। আমাদের জীবনে সাধারণত কি কি দুর্ঘটনা ঘটে চলো আমরা চিত্রের মাধ্যমে দেখি। গাছ থেকে পড়ে যাওয়া, সাপে কাটা, পানিতে ডুবে যাওয়া, আঘাতপ্রাপ্ত হওয়া বা কেটে যাওয়া, গাড়ি অ্যাক্সিডেন্ট, পুড়ে যাওয়া, বিদ্যুৎ পৃষ্ঠ হওয়া বা বিদ্যুতে শর্ট খাওয়া। বিভিন্ন সময়ে আমাদের জীবনে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে, যেমন শরীরের কোনো অংশ কেটে যাওয়া, হাড় ভেঙে বা মচকে যাওয়া, আগুনে পুড়ে যাওয়া, সাপে কাটা, পানিতে ডুবে যাওয়া, বিদ্যুতায়িত হওয়া ইত্যাদি। দুর্ঘটনায় সাধারণভাবে যা যা ক্ষতি হয় সেগুলো নিজে ভেবে ও সহপাঠীদের সাথে আলোচনা করে নিচের ডায়াগ্রামে শূন্যস্থানে লিখ সারসংক্ষেপ। দুর্ঘটনা আমাদের জীবনের স্বাভাবিকতা ও নিরাপত্তার ব্যাঘাত ঘটায়। এর ফলে আমাদের স্বাস্থ্যের ক্ষতি হয়, কখনো এতে মৃত্যুর ঝুঁকিও থাকে। দুর্ঘটনার ক্ষতি সম্পর্কে আরো কিছু জানি। গাছ থেকে পড়ে আঘাত লেগে আমাদের দেহের কোনো অংশ কেটে বা ভেঙে যেতে পারে, ফলে অঙ্গহানি, রক্তপাত, এমনকি মৃত্যুও হতে পারে। পানিতে ডুবে গেলে শ্বাস বন্ধ হয়ে আমরা মৃত্যুর মুখোমুখিও হতে পারি। আগুন লাগলে শরীরের নানা অংশ পুড়ে যায়, গভীর ক্ষত সৃষ্টি হয়, এমনকি মৃত্যুও হতে পারে। সাপের কামড়েও মৃত্যু ঝুঁকি থাকে। সাপের বিষ রক্তে মিশে গিয়ে শ্বাসকষ্ট ও অঙ্গে পচন সৃষ্টি করতে পারে। রোগীর পক্ষাঘাতও হতে পারে। তড়িতাহত হলে আমাদের দেহের ত্বক, পেশি, স্নায়ু ও হৃৎপিণ্ড ও ফুসফুসের ক্ষতি হয়, এতেও মৃত্যু ঝুঁকি থাকে। সড়ক দুর্ঘটনায় অঙ্গহানি ঘটে, কখনো মৃত্যু হয়। দুর্ঘটনা মুক্ত থাকতে সতর্কতা জরুরি। সতর্ক থাকলে দুর্ঘটনায় ক্ষতির পরিমাণ কমে আসবে। দুর্ঘটনা প্রতিরোধে সতর্কতা। আমরা কিভাবে দুর্ঘটনা প্রতিরোধ করতে পারি? উপরের চিত্রগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করি। একটি করে দুর্ঘটনা প্রতিরোধের সতর্কতা নিয়ে দলে আলোচনা করি। প্রতিটি দলের একজন নিজের দলে আলোচনা করা প্রতিরোধমূলক সতর্কতাগুলো ভূমিকা অভিনয় করে দেখায়। দলের আলোচনা ও সহপাঠীদের ভূমিকা অভিনয় দেখে নিচের চক পূরণ করি। গাছ থেকে পড়া, আগুনে বা তাপে পোড়া, পানিতে ডুবা, সড়ক দুর্ঘটনা, সাপে কাটা, তড়িতাহত হওয়া ইত্যাদি। সারসংক্ষেপ। সতর্ক থাকলে আমরা সহজেই দুর্ঘটনা থেকে বাঁচতে পারি। তাই এই সতর্কতামূলক প্রতিরোধক ব্যবস্থাগুলো জানা ও তা মেনে চলা জরুরি। দুর্ঘটনা প্রতিরোধ সম্পর্কে আরো কিছু জানি। খেলার সময় আঘাত। এরকম আঘাত থেকে রক্ষা পেতে হলে খেলার সময় অন্যদেরকে দেখে দৌড়াবো এবং কাউকে ধাক্কা দিব না। অন্যদেরকেও এ ব্যাপারে সতর্ক করতে হবে। কেটে যাওয়া। ছুরি, কাঁচি বা ধারালো কিছু ব্যবহার করতে গিয়ে অনেক সময় আমাদের হাত বা শরীরের কোনো অংশ কেটে যায়। তাই এরূপ আঘাত থেকে বাঁচতে ধারালো বস্তু ব্যবহারের সময় আমরা বড়দের সাহায্য নিব। এতে শরীরের কোথাও কেটে গিয়ে রক্তপাত হবার সম্ভাবনা থাকবে না। গাছ থেকে পড়ে যাওয়া। বৃষ্টির দিনে কখনো গাছে উঠবো না। অন্য সময়েও সাবধানে গাছে উঠবো, যাতে পড়ে না যায়। গাছে উঠার সময় কাউকে গাছের নিচে দাঁড় করিয়ে রাখ। পানিতে ডুবা। আমরা অনেকেই সাঁতার কাটতে ও পানিতে জাফাজাফি করতে পছন্দ করি। সাঁতার না জানা থাকলে কখনোই পুকুরে, খালে, নদীতে একা একা নামবো না বা গোসল করব না। এ সময় অবশ্যই বড়দেরকে সাথে রাখ, এতে পানিতে ডুবে যাওয়ার সম্ভাবনা থাকবে না। সাঁতার শিখেও পানিতে ডুবাজনিত দুর্ঘটনা প্রতিরোধ করা যায়। আগুনজনিত দুর্ঘটনা। খালি হাতে গরম কিছু ধরব না। অনেক সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায়। এক্ষেত্রে বাড়ির বৈদ্যুতিক তার ও সংযোগের ব্যাপারে সাবধান থাকব। দিয়াশলাই, জ্বলন্ত বিড়ি বা সিগারেটও ও চুলা ইত্যাদি থেকে ঘর বাড়ি বা স্থাপনায় আগুন লেগে যায়। অগ্নিকাণ্ডের দুর্ঘটনা প্রতিরোধে দিয়াশলাই বা আগুনের কোনো উৎস যেমন কুপি, হারিকেন, মোমবাতি ইত্যাদি নিয়ে খেলবো না। সহজে আগুন লাগে এমন কিছু যেমন কাগজ, কাপড়, কাঠ ইত্যাদি আগুনের কাছ থেকে দূরে রাখবো। এ ধরনের সতর্কতা অবলম্বন করলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কমে যায়। তড়িতাহত হওয়া। ভেজা হাতে বৈদ্যুতিক জিনিস ধরলে শক লাগতে পারে। একে বিদ্যুৎ স্পৃষ্ট হওয়া বলে। এটি এড়াতে বড়দের সাহায্য ছাড়া বা ভেজা হাতে কখনোই বৈদ্যুতিক তার বা কোনো জিনিস ধরবো না। সড়ক দুর্ঘটনা। নিয়ম না মেনে গাড়ি চালানোর ফলে সড়ক দুর্ঘটনা ঘটে। সব সময় ডান ও বাম দিকে লক্ষ্য করে সিগন্যাল বাতি দেখে সতর্কভাবে রাস্তা পার হোক। এতে দুর্ঘটনা বহুলাংশে প্রতিরোধ করা যায়। রাস্তায় জেব্রা ক্রসিং অথবা রাস্তার পাশে ফুটপাত থাকলে অবশ্যই তা ব্যবহার করবে। সাপে কাটা। বাড়িঘরের আশপাশ পরিষ্কার রাখলে সাপ লুকিয়ে থাকতে পারে না। সাপ থাকতে পারে এমন জায়গা এড়িয়ে চলবে। রাতে বাতি ও লাঠি নিয়ে চলাফেরা করলে নিরাপদ থাকবে। সাপের খেলা দেখার সময়ও
সতর্ক থাকব। বাড়ির আশেপাশে ঝোপঝাড় থাকলে তা পরিষ্কার করব। ইঁদুরের গর্ত থাকলে তা ভরাট করব। আমাদের দৈনন্দিন জীবনে এই সতর্কতাগুলো মেনে চললে সহজেই বিভিন্ন দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব। দুর্ঘটনার প্রাথমিক চিকিৎসা। ডাক্তার আসা বা হাসপাতালে নেয়ার আগে দুর্ঘটনা কবলিত ব্যক্তিকে দ্রুত যে সাময়িক চিকিৎসা দেওয়া হয় তাই প্রাথমিক চিকিৎসা। প্রাথমিক চিকিৎসার কিছু সাধারণ নিয়ম আছে। এগুলো হলো, প্রথমেই বয়সে বড় বা জরুরি সেবার কারো কাছে সাহায্য চাইতে হবে। নিজেকে দুর্ঘটনামুক্ত রাখতে আহত ব্যক্তিকে সাহায্য করার আগে নিজের নিরাপত্তা নিশ্চিত করে নিতে হবে। দুর্ঘটনা কবলিত ব্যক্তিকে নাড়াচাড়া না করে স্থির রাখতে হবে। আহত ব্যক্তিকে ভরসা দিয়ে তুমি সুস্থ হয়ে যাবে এটা বলে শান্ত রাখতে হবে। এই সাধারণ নিয়মগুলো অনুসরণ করার পর দুর্ঘটনা অনুযায়ী প্রাথমিক চিকিৎসা দিতে হয়। বিভিন্ন দুর্ঘটনায় কি কি ধরনের প্রাথমিক চিকিৎসা নিতে হয় উপরের চিত্রগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করি। একটি করে দুর্ঘটনার প্রাথমিক চিকিৎসা নিয়ে দলে আলোচনা করি। প্রতিটি দলে একজন নিজের দলে আলোচনা করা প্রাথমিক চিকিৎসা ভূমিকা অভিনয় করে দেখাই। দলের আলোচনা ও সহপাঠীদের ভূমিকা অভিনয় দেখে নিচের চক পূরণ করি। দুর্ঘটনার নাম প্রাথমিক চিকিৎসা। গাছ থেকে পড়া, আগুনে বা তাপে পোড়া, পানিতে ডোবা, সড়ক দুর্ঘটনা, সাপে কাটা। সার সংখ্যা। দুর্ঘটনা কবলিত ব্যক্তিকে দ্রুত প্রাথমিক চিকিৎসা দিলে তা ওই ব্যক্তির জীবন হানির সম্ভাবনা কমিয়ে দেয়। তাই আমাদের সবারই কিছু প্রাথমিক চিকিৎসা জানা দরকার। দুর্ঘটনার প্রাথমিক চিকিৎসা সম্পর্কে আরো কিছু জানি। গাছ থেকে পড়ে বা খেলতে গিয়ে বা অন্য কোনোভাবে আঘাত পেলে সঙ্গে সঙ্গে আঘাতের জায়গায় বরফ লাগাতে হয়। এসব দুর্ঘটনায় কোনোভাবে হাড় ভেঙে বা মচকে গেলে ভাঙা হাড়ের নিচে একটা কাঠের টুকরোর সাপোর্ট দিয়ে বেঁধে নিতে হবে। এরপর দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। শরীরের কোনো জায়গায় কেটে গেলে তা প্রথমে তুলা বা জীবাণুনাশক দিয়ে মুছে পরিষ্কার করতে হবে। তারপর ওই জায়গা তুলা ও পাতলা কাপড় দিয়ে বেঁধে রক্তপাত বন্ধ করতে হবে। আগুনে পুড়ে গেলে পোড়া জায়গায় 10 মিনিট পরিষ্কার ও স্বাভাবিক তাপমাত্রার পানি ঢালতে হবে। তারপর ক্ষতস্থানে তেল বা ক্রিম লাগাতে হবে। কোনোভাবেই যেন ফুসকা না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। ফুসকা পড়ে গেলে তা কখনোই গলানো যাবে না। কারো বৈদ্যুতিক শক লাগলে প্রথমেই তাকে বিদ্যুতের উৎস থেকে বিচ্ছিন্ন করতে হবে। মেইন সুইচ বন্ধ বা বৈদ্যুতিক প্লাগ খুলে এটা করতে হয়। এ কাজে শুকনো কাঠ বা বাঁশও ব্যবহার করা হয়। প্লাস্টিকের মাদুর, কাঠের টুকরা, মোটা কাগজ বা চটের বস্তার উপর দাঁড়িয়ে এ কাজটি করতে হয়। এ সময় কোনো বিদ্যুৎ পৃষ্ঠ ব্যক্তিকে ধরা বা ছোঁয়া যাবে না, এতে উদ্ধারকারীরাও বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে পড়বে। রোগীর শ্বাস প্রশ্বাস, নাড়ির স্পন্দন ও ক্ষত পরীক্ষা করে লক্ষণ অনুযায়ী ডাক্তারের কাছে না নেওয়া পর্যন্ত প্রাথমিক চিকিৎসা চালিয়ে যেতে হবে। সাপে কাটা ব্যক্তিকে যথাসম্ভব নাড়াচড়া না করে স্থির রাখতে হবে। কাটার ক্ষত স্থানে বুকের উচ্চতা থেকে নিচু রাখা জরুরি। কাটা জায়গায় একটু উপরে কাপড়ের ফিতা বা দড়ি দিয়ে শক্ত করে বেঁধে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কেউ পানিতে ডুবে গেলে ওই ব্যক্তিকে পানি থেকে উদ্ধার করে তার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করার চেষ্টা করতে হবে। এজন্য কিছু নির্দিষ্ট নিয়ম অনুসরণ করা হয়। এগুলো হলো, পানি থেকে তুলে আনা রোগীকে চিৎ করে শুয়ে পেটে চাপ দিয়ে পানি বের করে নিতে হবে। এরপর ডানের ছবির মতো তুতনি উঁচু করে ধরতে হবে। এখন রোগীর নাক চেপে ধরে মুখে মুখ লাগিয়ে তার বুক ফুলে না ওঠা পর্যন্ত ফু দিয়ে যেতে হবে। তবে মাঝে মাঝে তাকে শ্বাস ছাড়ার সুযোগ ও সময় দেওয়ার জন্য মুখ সরিয়ে নিতে হবে। রোগীর বুক কিছুক্ষণের মধ্যে ফুলে না উঠলে তার মাথায় অবস্থান পরিবর্তন করে আবারও ফু দিতে হবে। এরপর ডানে দেখানো ছবির মতো রোগীর বুকের মাঝখানে হাত রেখে 30 বার নিচের দিকে চাপ দিতে হবে। এ সময় বুকের উচ্চতা যেন 1/3 দেবে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। রোগীর শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হওয়া ও চিকিৎসকের কাছে না নেওয়া পর্যন্ত এভাবে ফু দেওয়া ও বুকে চাপ দেওয়া চালিয়ে যেতে হবে। প্রাথমিক চিকিৎসা দেবার পর অবশ্যই যে কোনো ধরনের দুর্ঘটনা কবলিত ব্যক্তিকে চিকিৎসকের কাছে নিয়ে যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা জরুরি। বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ। কি কি ধরনের আকস্মিক অসুস্থতা হতে পারে তা নিয়ে দলে আলোচনা করি। এই লক্ষণগুলো দেখে গেলে কোন ধরনের বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে তা লিখি। লক্ষণ, বিশেষজ্ঞর ধরন: বুকে ব্যথা ও চাপ অনুভব করা, শ্বাসকষ্ট ও গাম হওয়া। হৃদরোগ বিশেষজ্ঞ: দুর্ঘটনা বা আকস্মিক রোগ দেখা দিলে যে কোনো ক্ষেত্রেই নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে বা হাসপাতালের চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। দুর্ঘটনা ছাড়াও কোনো সুস্থ ব্যক্তি হঠাৎ অসুস্থ বোধ করলেও সঙ্গে সঙ্গে বিশেষজ্ঞের চিকিৎসকের শরণাপন্ন হওয়া দরকার। বিশেষজ্ঞের সাথে পরামর্শ বিষয়ে আরো কিছু জানি। পূর্ববর্তী অধ্যায়ে আমরা বিভিন্ন রোগের লক্ষণ সম্পর্কে জেনেছি। দুর্ঘটনা যেমন হঠাৎ করে ঘটে, তেমনি কিছু কিছু রোগও হঠাৎ করে প্রকাশ পায়। দুর্ঘটনা বা আকস্মিক অসুস্থতা উভয় ক্ষেত্রে
ক্ষেত্রেই চিকিৎসক বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। আমরা কিছু কিছু আকস্মিক রোগের লক্ষণ সম্পর্কে জেনে রাখতে পারি, যা আমাদের দ্রুত চিকিৎসা নিতে সাহায্য করবে। হঠাৎ অজ্ঞান হয়ে গেলে 10-15 মিনিটের মধ্যে জ্ঞান না ফিরলে নিউরোলজিস্টের কাছে নিয়ে যেতে হবে। বুকের বাম পাশে ব্যথা, বুকে চাপ অনুভব করা, শ্বাসকষ্ট, সহজে হাঁপিয়ে যাওয়া ও গাম হলে হৃদরোগ বিশেষজ্ঞের কাছে যেতে হবে। হঠাৎ করে কথা জড়িয়ে গেলে, মুখ বেঁকে গেলে বা মানুষ চিনতে না পারলেও হৃদরোগ বিশেষজ্ঞকে দেখাতে পারি। অনুশীলনী: দুর্ঘটনামুক্ত থাকতে কি জরুরি? না জানলে পানিতে নামবো না। সাঁতার না জানলে পানিতে নামবো না। নিয়ে খেলা বিপজ্জনক। দুর্ঘটনা কবলিত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা সম্ভাবনা কমায়। সঠিক উত্তর ঠিক চিহ্ন দিই। কোনটি দুর্ঘটনা জনিত ক্ষতি নয়? বদহজম। কোন ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন? বুকে ব্যথার সাথে গাম হওয়া। ফানুস নিয়ে অসাবধানে খেললে কোন ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে? আগুন জনিত। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর: কয়েকটি দুর্ঘটনার নাম লেখি। কেউ বিদ্যুৎ স্পৃষ্ট হলে কি করতে হয়? প্রাথমিক চিকিৎসা বলতে কি বোঝায়? বর্ণনামূলক উত্তর প্রশ্ন: প্রাথমিক চিকিৎসার সাধারণ নিয়মগুলো কি কি? পানিতে ডুবা ব্যক্তিকে কিভাবে প্রাথমিক চিকিৎসা দিতে হয়? দুর্ঘটনামুক্ত থাকতে কি কি সতর্কতা অবলম্বন করতে হয়? প্রস্তুত করে। দুর্ঘটনা কি এবং কেন এটি গুরুত্বপূর্ণ? দুর্ঘটনা হলো হঠাৎ ঘটে যাওয়া ক্ষতিকর ঘটনা, যা আমাদের জীবন, অঙ্গ প্রত্যঙ্গ বা স্বাস্থ্যে ক্ষতি করতে পারে। এটি গুরুত্বপূর্ণ কারণ সচেতন না থাকলে আঘাত, রক্তপাত, অঙ্গহানি বা মৃত্যু ঝুঁকি সৃষ্টি হতে পারে। দুর্ঘটনা প্রতিরোধের জন্য সতর্কতা অবলম্বন এবং প্রাথমিক চিকিৎসার জ্ঞান থাকা অত্যন্ত জরুরি। প্রাথমিক চিকিৎসা কি এবং কেন জরুরি? প্রাথমিক চিকিৎসা হলো দুর্ঘটনা কবলিত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগে দেওয়া প্রাথমিক চিকিৎসা। এটি জীবন রক্ষা করে, আঘাতের ক্ষতি কমায় এবং রোগীর শ্বাস প্রশ্বাস বা হৃদস্পন্দন ও স্থিতিশীল অবস্থা বজায় রাখতে সাহায্য করে। গাছ থেকে পড়লে কিভাবে প্রাথমিক চিকিৎসা দিতে হবে? গাছ থেকে পড়লে আঘাতপ্রাপ্ত হলে আঘাতস্থলে বরফ বা ঠান্ডা পানি দেওয়া উচিত। হাড় ভাঙলে কাঠ দিয়ে সমর্থন দিতে হবে এবং আহত ব্যক্তিকে দ্রুত চিকিৎসকের কাছে নেওয়া জরুরি। এতে আঘাতের ক্ষতি কমে এবং দ্রুত আরোগ্য সম্ভব। কেটে গেলে কিভাবে আঘাত বন্ধ করা যায়? কেটে যাওয়া অংশ প্রথমে জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে, তারপর তুলা বা কাপড় দিয়ে বাঁধতে হবে। এটি রক্তপাত বন্ধ করে সংক্রমণ এড়ায়। গুরুতর আঘাত হলে বড়দের সাহায্য নিতে হবে। আগুনে পোড়ার সময় কি ধরনের প্রাথমিক চিকিৎসা করা হয়? পোড়া অংশে প্রথমে 10 মিনিট ঠান্ডা পানি দিতে হবে। পরে ক্ষত স্থানে তেল বা ক্রিম ব্যবহার করা যায়। ফুসকা ফাটানো যাবে না। গুরুতর পোড়া হলে দ্রুত চিকিৎসকের কাছে নিতে হবে। পানিতে ডুবে যাওয়া ব্যক্তিকে কিভাবে উদ্ধার ও চিকিৎসা করা হয়? ডুবে যাওয়া ব্যক্তিকে পানি থেকে তুলে শুয়ে মুখে মুখে শ্বাস দিতে হয়। বুক চাপ দিয়ে পানি বের করতে হয়। শ্বাস সচল না হওয়া পর্যন্ত এটি চালিয়ে যেতে হবে এবং দ্রুত চিকিৎসকের কাছে নেওয়া জরুরি। সাপে কামড়ালে কি করতে হবে? সাপে কামড়ানো ব্যক্তিকে স্থির রাখতে হবে, কাটা অংশের উপরে কাপড় বা দড়ি দিয়ে বাঁধতে হবে এবং দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। এতে বিষের প্রভাব কমে এবং জীবন রক্ষা সম্ভব হয়। বিদ্যুৎ স্পৃষ্ট হলে কি পদক্ষেপ নিতে হবে? বিদ্যুৎ স্পৃষ্ট ব্যক্তিকে প্রথমে বৈদ্যুতিক উৎস থেকে বিচ্ছিন্ন করতে হবে। শুকনো কাঠ বা দড়ি ব্যবহার করা উচিত। উদ্ধারকালে নিজেও নিরাপদ থাকতে পরে শ্বাস ও হৃদস্পন্দন পরীক্ষা করে প্রয়োজনে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। সড়ক দুর্ঘটনা প্রতিরোধের জন্য কি সাবধানতা অবলম্বন করা উচিত? সড়ক দুর্ঘটনা প্রতিরোধের জন্য রাস্তা পারাপারের সময় ডান বাম দিক লক্ষ্য করতে হবে। সিগন্যাল, জেব্রা ক্রসিং ব্যবহার এবং হেলমেট ও নিরাপদ সরঞ্জাম ব্যবহার করলে দুর্ঘটনার ঝুঁকি অনেক কম। সচেতনতা গুরুত্বপূর্ণ। দুর্ঘটনা প্রতিরোধের জন্য সাধারণ সতর্কতা কি? দুর্ঘটনা প্রতিরোধের জন্য সাধারণ সতর্কতা হলো খেলাধুলা, বৈদ্যুতিক সিরিজ, রাস্তা পারাপার, আগুন বা সাপের কাছ থেকে দূরে থাকা সম্ভব, বড়দের সাহায্য নেওয়া এবং প্রয়োজনীয় নিরাপদ সরঞ্জাম ব্যবহার জীবন রক্ষা করে এবং দুর্ঘটনার সম্ভাবনা কমায়। দুর্ঘটনা কি? দুর্ঘটনা হলো হঠাৎ ঘটে যাওয়া ক্ষতিকর ঘটনা, যা আমাদের জীবন বা শরীরের ক্ষতি করতে পারে। এটি সচেতন না থাকলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। আঘাত কি? আঘাত হলো শরীরের কোনো অংশে লেগে ক্ষতি বা ব্যথা। এটি হালকা বা গুরুতর হতে পারে এবং প্রাথমিক চিকিৎসা প্রয়োজন হতে পারে। দুর্ঘটনার সাধারণ ক্ষতি কি? দুর্ঘটনার ফলে রক্তপাত, অঙ্গহানি, শ্বাসকষ্ট, পোড়া, হাড় ভাঙা এবং মৃত্যু ঝুঁকি দেখা দিতে পারে। সতর্ক থাকলে ক্ষতির পরিমাণ কমানো সম্ভব। দুর্ঘটনা প্রতিরোধে কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে? সতর্ক থাকলে গাছে ওঠা, আগুন স্পর্শ, পানিতে ঝাঁপ, বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার, রাস্তা পারাপার ও সাপের কাছ থেকে দূরে থাকা নিরাপদ হয়। প্রাথমিক চিকিৎসা কি? প্রাথমিক চিকিৎসা হলো দুর্ঘটনা কবলিত ব্যক্তিকে হাসপাতাল বা বিশেষজ্ঞ দেখানোর আগে সাময়িকভাবে দেওয়া চিকিৎসা। এটি জীবন রক্ষা ও ক্ষতি কমাতে সাহায্য করে। গাছ থেকে পড়লে কিভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়? গাছ থেকে পড়লে আঘাতস্থলে বরফ বা ঠান্ডা পানি দেওয়া হয়।
হাড় ভাঙলে কাঠ দিয়ে সমর্থন দিয়ে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যেতে হয়। কাটা গেলে কি করতে হয়? কাটা অংশ প্রথমে জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে, তারপর তুলা বা কাপড় দিয়ে বাঁধতে হবে এবং রক্তপাত বন্ধ করতে হবে। আগুনে পোড়া হলে কি করতে হবে? পোড়া অংশে 10 মিনিট ঠান্ডা পানি দেওয়া, পরে তেল বা ক্রিম ব্যবহার, ফুসকা না ফাটানো এবং দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া। পানিতে ডুবে গেলে কিভাবে প্রাথমিক চিকিৎসা দিতে হয়? ডুবে যাওয়া ব্যক্তিকে পানি থেকে তুলে শুয়ে মুখে মুখে শ্বাস দেওয়া, বুক চাপ দিয়ে পানি বের করা, তারপর দ্রুত চিকিৎসকের কাছে নেওয়া। বিদ্যুৎ পৃষ্ঠ হলে কি করা উচিত? বিদ্যুৎ পৃষ্ঠ হলে ব্যক্তিকে বৈদ্যুতিক উৎস থেকে বিচ্ছিন্ন করতে হবে। নিজেকে নিরাপদ রেখে শুকনো কাঠ বা দড়ি ব্যবহার করে উদ্ধার করতে হবে। সাপে কামড়ালে কি করা উচিত? সাপে কামড়ানো ব্যক্তিকে নাড়াচাড়া না করে স্থির রাখতে হবে। কাটা অংশের উপরে কাপড় বা দড়ি দিয়ে শক্ত করে বেঁধে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কি করণীয়? রাস্তা পারাপারের সময় ডান বাম দিক নজর রাখা, সিগন্যাল দেখা, জেব্রা ক্রসিং ব্যবহার ও ডান দিক চালকের নিয়ম মানা। ছোটখাটো আঘাতে প্রাথমিক চিকিৎসা কি হতে পারে? আঘাতের স্থলে বরফ বা ঠান্ডা পানি দেওয়া, ব্যান্ডেজ ব্যবহার করা এবং প্রয়োজনে বড়দের বা চিকিৎসকের সাহায্য নেওয়া। প্রাথমিক চিকিৎসার সাধারণ নিয়ম কি? প্রথমে বড় বা অভিজ্ঞের সাহায্যে নিজেকে নিরাপদ রাখা, আহত ব্যক্তিকে স্থির রাখা, ভরসা দেওয়া, পরে দুর্ঘটনার প্রাথমিক চিকিৎসা করা। দুর্ঘটনার ঝুঁকি কমানোর জন্য কি করতে হবে? সতর্কতা অবলম্বন, খেলাধুলার নিয়ম মানা, বৈদ্যুতিক সরঞ্জাম সাবধানে ব্যবহার, রাস্তা পারাপারে সচেতন থাকা এবং বড়দের সাহায্য নেওয়া। বুকে ব্যথা বা শ্বাসকষ্ট হলে কোন বিশেষজ্ঞের কাছে যেতে হবে? বুকে ব্যথা, চাপ, শ্বাসকষ্ট বা ঘাম দেখা দিলে হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। অজ্ঞান হলে কি করতে হবে? আহত বা অসুস্থ ব্যক্তিকে শুয়ে জ্ঞান ফিরানোর চেষ্টা করা, শ্বাস বা হৃদস্পন্দন পরীক্ষা করা, প্রয়োজনীয় চিকিৎসকের কাছে নেওয়া। আগুনের দুর্ঘটনা প্রতিরোধের উপায় কি? আগুনের উৎস থেকে দূরে থাকা, খোলা হাতে গরম কিছু না ধরা, সহজে জ্বলনশীল বস্তু আলাদা রাখা, বড়দের সাহায্য নেওয়া। খেলার সময় আঘাত এড়াতে কি করতে হবে? অন্যদেরকে লক্ষ্য করে দৌড়ানো, কাউকে ধাক্কা না দেওয়া, নিরাপদ সরঞ্জাম ব্যবহার এবং সতর্ক থাকা। প্রাথমিক চিকিৎসা কেন জরুরি? প্রাথমিক চিকিৎসা দ্রুত দিলে জীবনহানির সম্ভাবনা কমে যায়, আঘাতের ক্ষতি কমায় এবং চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার সময় প্রস্তুত করে।